শ্রী পরমাত্মানে নমঃ। মহাত্মা শ্রী রামসুখদাসজি বলছেন, পরমাত্মাকে মেনে নাও এবং সংসারকে জেনে নাও। পরমাত্মাকে কিভাবে মানব? পরমাত্মা অবশ্যই আছেন, অতএব তাঁকে মেনে নাও। সংসারকে কিভাবে জানব? জেনে নাও যে সংসার প্রকৃতপক্ষে নেই। সংসারকে ঠিকভাবে জেনে গেলে পরমাত্মা প্রকট হয়ে যাবেন। প্রশ্ন উঠতে পারে যে কথাটি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে, তাহলে এই ধারণা দৃঢ় কেন হয় না? এর কারণ হলো সংসার থেকে আপনারা সুখ আহরণ করেন। যতক্ষণ সংসারের প্রতি আসক্তি থাকবে ততক্ষণ সংসার নশ্বর, মিথ্যা এমন কথা মুখে বললেও অন্তর থেকে এর গুরুত্ব দূর হবে না। কালো ভ্রমর বাঁশে ছিদ্র করে তার মধ্যে থাকে। বাঁশ স্বাভাবিকভাবেই কত শক্ত হয়, কিন্তু ভ্রমরের দাঁত এতটাই কঠিন যে তার মধ্যেও গোল গোল ছিদ্র করে ফেলে। কিন্তু সেই ভ্রমর পদ্ম ফুলে বসার পর রাতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেলে আর পাপড়ি কেটে বেরিয়ে আসতে পারে না। সেভাবে রাত পেরিয়ে যাবে, ভোর হবে, সূর্যোদয় হবে, তখন পদ্ম আবার ফুটবে এবং আমি উড়ে যাব। সে বাঁশে ছিদ্র করে ফেললেও পদ্মের পাপড়ি কাটতে পারে না। সে কি এতটাই দুর্বল? সে পদ্মফুল থেকে সুখ আহরণ করতে থাকে, তাই দুর্বল হয়ে পড়ে। একইভাবে মানুষ সংসার থেকে সুখ নেওয়ার ফলে দুর্বল হয়ে পড়ে এবং সংসার নশ্বর, এটি প্রত্যক্ষ। সংসারকে সঠিকভাবে বুঝতে পারলেই পরমাত্মার আবির্ভাব ঘটবে। স্থির চিত্তে এই কথাটি মনে বসিয়ে নিতে হবে যে বাহিরে, ভিতরে, উপরে, নিচে সকল স্থানেই পরমাত্মা বিরাজমান। সমুদ্রে ডুব দিলে যেমন চারিদিক শুধু জল আর জল থাকে, তেমনি সর্বত্র পরমাত্মাময়। এক শ্রোতা স্বামীজিকে প্রশ্ন করছেন, সংসার থেকে সুখ নেবার প্রবৃত্তি কিভাবে দূর হবে? এটিকে নিজের দুর্বলতা বলে মনে করলে তবেই এর নিবৃত্তি সম্ভব। আপনি দূর করতে চাইলেই এটি দূর হবে, অন্য কেউ এ কাজ করতে পারবে না। অতএব আপনি সর্বান্তকরণের চেষ্টা করুন। তথাপি যদি দূর করতে না পারেন, তাহলে হে নাথ, হে নাথ বলে ভগবানের নিকট প্রার্থনা করুন। মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখন সে সবলের আশ্রয় নেয়। এটাই নিয়ম। সাংসারিক সুখের আসক্তিকে নিবৃত্ত করতে চাই না, এবং দ্বিতীয়ত আমরা নিবৃত্ত করি না। এই দুই হলো বাধা। এই দুটি বাধা অতিক্রম করার পরও যদি সাংসারিক সুখের প্রতি আসক্তি নিবৃত্ত না হয়, তখন আপনি স্বতঃস্ফূর্ত পরমাত্মাকে করুণভাবে ডাকতে থাকবেন। শিশু যদি তার ইচ্ছামতো কিছু না হলে সে কেঁদে ওঠে এবং তার ফলেই সব হয়ে যায়। সেই প্রভুর সামনে অন্তর থেকে কান্না পেলে সব কাজ হয়ে যাবে। সে প্রভু সর্বশক্তিমান, তিনি থাকতে আমরা কেন দুঃখ পাব? ভগবান আমাদের। শিশু কেবল মাকেই নিজের মনে করে, অতএব মায়ের তাকে কোলে নিতেই হয়। তিনি কেবল এক জন্মের মা, কিন্তু প্রভু জন্ম জন্মান্তরের সকলেরই মা। সকলকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।